সম্বোধন করলেন নীল নদকে। নীল নদের দিকে তিনি লিখলেন, ইয়া নাইলু, হে নীল নদ আমি তোমাকে বলছি, নীল নদ আমি তোমাকে বলছি, ইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি, ইন কুনতা তাজরি মিন কিবালিক, তুমি যদি নিজের ইচ্ছায় নিজের শক্তিতে তুমি যদি এতদিন বহমান থেকে থাকো, তাহলে তোমাকে আর বইতে হবে না, তোমাকে আর নতুন করে নদীর জোয়ার ওঠাতে হবে না, তুমি থেমে যাও, তোমার আর প্রয়োজন নেই। ওয়া ইন কুনতা তাজরি বিইজনিল্লাহ, ইন কুনতা তাজরি বিইজনিল্লাহ ফাজরি বিআমরিল্লাহ, যদি তুমি আল্লাহর হুকুমে আগে চলে থাকো, বহমান হয়ে থাকো, তাহলে আমি সেই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর বান্দাদের কষ্ট হচ্ছে, তুমি তোমার ভিতর থেকে আবার পানি বের করে আনো, আবার নতুন করে তুমি মিশরের মানুষের জন্য তুমি উপকারী নদী হয়ে যাও, তুমি আবার বইতে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মত শুধুমাত্র 1 মাস রোজা রাখলে আমি আল্লাহ অনেক সওয়াব দিব, এটা ওয়াদা করেছি। আর যদি তারপরে পরের মাসে মাত্র 6টি রোজা আমি আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারে, আমি আল্লাহ তাদের প্রত্যেকের আমল নামায় একটানা 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব প্রত্যেকের আমল নামায় দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য স্পেশালি গিফট দান করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিন আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে রমজানের রোজাগুলো রাখার পরে রমজানটাকে সুস্থতার সাথে কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাওয়ালের প্রথম জুমায় আমাদেরকে সমবেত করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে ঈমানদার হিসাবে কবুল করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে পর্যন্ত সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা কি মসজিদে আসতে পারতাম না। এই পবিত্র রমজানে আল্লাহ আমাদেরকে রোজা করার তৌফিক দিয়েছেন, তারাবি পড়ার মতো সৌভাগ্য নসিব করেছেন, কোরআন তেলাওয়াত করার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ ইতিকাফও করেছেন, কোনো মুসল্লি ভাই কিয়ামুল লাইল পড়েছেন। যতটুকু সম্ভব আমরা আল্লাহকে খুশি করার জন্যে এই রমজানে চেষ্টা করেছি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন
রমজানের সবগুলো আমল দয়া করে কবুল করে নেন, আমরা বলি আমিন। তৌফিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বান্দা চাইলেই ইবাদত করতে পারে না, বান্দা চাইলেই আল্লাহর মহাব্বত লাভ করতে পারে না। এই রমজানেও সুযোগ থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক আল্লাহর বান্দারা যারা আইডি কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, জন্ম নিবন্ধনে মুসলমান, এর পরেও দিনে দুপুরে হোটেলের উপরে পর্দা লাগিয়ে ভেতরে খাওয়া দাওয়া করেছে, এরকম নাফরমান বাংলাদেশে আছে না? না, লক্ষ লক্ষ। আল্লাহ পাক চাইলে নাফরমানদেরকে 1 মিনিটের মধ্যে তাদের জবান আল্লাহ বন্ধ করে দিতে পারতেন। কি বলেন? আল্লাহর এই শক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার আপনার জন্মের পর থেকে শ্বাসনালীতে একজন ফেরেশতা আর খাদ্যনালীতে আরেকজন ফেরেশতা, কন্টিনিউ একজন মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক, একজনকে খাদ্যনালীতে আরেকজন শ্বাসনালীতে বসায় রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন শ্বাস নেই, খাদ্যনালীর দায়িত্বে যিনি, তিনি খাদ্যনালীটাকে বন্ধ রাখেন। যখন আমরা খাদ্য গ্রহণ করি, শ্বাসনালী বন্ধ রাখা হয়। কোনো ব্যক্তি যদি খাবারের সময় হঠাৎ করে হাঁচি উঠে যায়, কাশি উঠে যায়, কখনো কখনো দেখা যায় এই খাদ্য যদি শ্বাসনালীতে ঢুকে যায়, সর্বোচ্চ 3 মিনিট 180 সেকেন্ডের মধ্যে একজন মানুষ মারা যাবে, মেডিকেল সায়েন্স বলে। আমি আপনি দেদারসে খাচ্ছি, চিন্তা করি না আল্লাহর কত বড় কুদরত, আল্লাহর কত বড় নিয়ামত এখানে কাজ করতেছে। আল্লাহ বলেন, যতক্ষণ তুমি জীবিত আছো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর 10 জন ফেরেশতা তোমার সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তারপরেও আল্লাহর কত বান্দারা রমজানেও পর্যন্ত নাফরমানি বাদ দিতে পারেনি, রমজানেও মিথ্যা বাদ দিতে পারেনি। এরপরে আল্লাহর কিছু বান্দা রমজানে মোটামুটি কোনো রকম চুপচাপ থাকলেও ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে গান বাজনা যে শুরু হয়েছে এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, এরকম মুসলমান, নাম করা মুসলমান বাংলাদেশে আছে না? না, অকল্পনীয়, অবিশ্বাস্য। আমার এলাকাতে, নদী এলাকাতে, আমার বাড়ি দাউদকান্দিতে, নদীতে আপনি বের হলেই দেখবেন ট্রলারের মধ্যে 50-60 জন ছেলে এক ট্রলার ভাড়া করে, এখানে ডেক সাইড ভাড়া করে এমন গান লাগাইছে, গানের আওয়াজে আশপাশে মসজিদের আজান পর্যন্ত শোনা যায় না। কয়েক বছর আগে নরসিংদী রায়পুরাতে গেলাম এক মাহফিলে, ঈদের 2 দিন পরেই মাহফিল। রায়পুরায় নদী পার হওয়ার সময় দেখলাম যে অন্তত 30 থেকে 40টা ট্রলারের মধ্যে শত শত ছেলে মেয়েরা ট্রলার ভাড়া করে, ডেকসাইট ভাড়া করে হিন্দি গান, ইংলিশ গান পাগল ছাগলের মতো নাচতেছে আর গাইতেছে। মনে হয় যেন সব ঈদ তাদের জন্য এসেছে। কসম আল্লাহর, যারা ঠিক মতো রোজা রাখে নাই আর চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যারা হিন্দি গান, ইংলিশ গান দিয়ে মাতিয়ে তুলেছে এলাকা, তাদের জন্য ঈদ আসে নাই। ঈদ এসেছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য। ঠিক না বেঠে? আইডি কার্ডের মুসলমানের জন্য ঈদ আসে নাই। এই সমস্ত ছেলে মেয়েদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না, তাদের লেবাস, সুরত, চুলের কাটিং দেখলে বোঝার উপায় নাই এটা মুসলমানের সন্তান নাকি কোনো ইহুদি খ্রিস্টানের সন্তান। ঠিক না বেঠি?
খোঁজ নিলে দেখা যায় তারা তো মুসলমানের সন্তান, কিন্তু সন্তান এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মা কন্ট্রোল করতে পারছে না। সন্তানকে মানুষ করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে বাবা বানিয়েছেন, যাদেরকে মা বানিয়েছেন, এই সন্তানদেরকে আমরা যদি নিষেধ না করি, তারা যে জাহান্নামের দিকে যাচ্ছে, এর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। খালি বলে দিলাম যে হুজুর শুনে না বলছি, এতটুকু বললে হবে না। ছোট কাল থেকে সন্তানদেরকে এভাবে মানুষ করতে হবে, বোঝাতে হবে এগুলো হারাম, এগুলো হালাল। ঘর থেকে যদি না শিখে আর কোত্থেকে শিখবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দিনদার নেককার সন্তান হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। শয়তান তো বসে নেই, ইবলিস বসে নেই। যেই চাঁদ উঠেছে ছাড়া পাওয়ার পরেই সে কিন্তু তার মিশন শুরু করে দিয়েছে। তার মিশন এবং ভিশন হলো উম্মতে মুহাম্মদীকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। রোজা রেখেছি, রোজা কবুল হয়েছে কিনা এই খবর একমাত্র যিনি জানেন, প্রাণ খুলে বলুন তো তিনি কে? আল্লাহ। আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারি না সবগুলো রোজা কবুল হয়েছে, সবগুলো তারাবি কবুল হয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন ইবাদত কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি, তবে কবুল হওয়ার একটি আলামত আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতেরা শোনো, কোনো ইবাদত করার পরে, ফরজ কোনো ইবাদত করার পর আবার যদি সেই ফরজ ইবাদত আদায় করার জন্যে, সেই ফরজ পালন করার জন্যে তোমার মন যদি বারবার টানতে থাকে, হজ করে আসার পর সেই কালো গিলাফে মোড়ানো কাবা যদি তোমাকে ডাকতে থাকে, এহরামের কাপড় যদি তোমাকে ডাকতে থাকে, সেই শুভ্র কাপড় পরার জন্যে তোমার মন যদি আবার পাগল হয়ে যায়, তাহলে বুঝে নিবে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ফজর পড়ার পর জোহর পড়ার জন্যে মসজিদ যদি তোমাকে আকর্ষণ করতে থাকে, মসজিদের জন্যে তোমার মন যদি টানতে থাকে, তাহলে বুঝে নিবে ফজরের নামাজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একবার দান করার পর আবার যদি দান করতে মনে চায়, তাহলে বুঝে নিবে আগের দান আল্লাহ কবুল করেছেন। রমজানের রোজা রাখার পর তোমার মনের হালত যদি এমন তৈরি হয়, রমজানের 1 মাস রোজা রেখেছি, আল্লাহ মন ভরে নাই, আরো যদি রোজা থাকতো আরো বেশি করে রাখতাম। সুবহানাল্লাহ। এমন অবস্থা যদি মনের তৈরি হয়ে যায়, আল্লাহ কেন রমজান শেষ হয়ে গেল, আরো কিছুদিন রোজা থাকলে আরো বেশি রোজা রাখতাম, আরো কয়েকদিন তারাবি থাকলে তারাবি পড়তাম। মনের অবস্থা যদি এমন তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, তাহলে বুঝে নিবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার রোজাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এই আশা করতে পারি তো আল্লাহ আমাদের এই রমজানের রোজাগুলো কবুল করেছেন? সবাই বলি ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনেক মর্যাদা দান করেছেন। তার মধ্যে একটি মর্যাদার কথা হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি।
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব নেওয়ার পর সমস্ত ফরজ নামাজগুলো মিজানের পাল্লায় তুলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ফরজ নামাজগুলো দিয়ে আমার বান্দার যতটুকু মর্যাদা হওয়ার দরকার ছিল ততটুকু হয়েছে কিনা? ফেরেশতারা বলবে, না রব্বুল আলামিন, কিছু কিছু ফরজ নামাজ আপনার বান্দা পড়েছে কিন্তু সওয়াব তেমন হয়নি, কারণ তার মনোযোগ ঠিক ছিল না, তার নামাজের সেজদা সুন্দর হয়নি, রুকু সুন্দর হয়নি, এজন্য সওয়াব কম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা, আমার বান্দার আমল নামার মধ্যে তাকিয়ে দেখো নফল নামাজ আছে কিনা, সুন্নত নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবে, হ্যাঁ রব্বুল আলামিন, ফরজের পাশাপাশি সুন্নত এবং নফল নামাজের সওয়াব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দার সুন্নত এবং নফল নামাজের সবগুলো সওয়াব ফরজের আমল নামার মধ্যে তুলে দাও, এরপরে তার আমল নামা হিসাব করা শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুকমালু বিহা, সুন্নত এবং নফলগুলো ফরজের আমল নামার মধ্যে দেওয়ার পর বান্দার আমল নামা যখন পুরা হয়ে যাবে, নেকের পাল্লা যখন পুরা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই হিসাবের মাধ্যমে বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের প্রয়োজন আছে না নাই? অনেক সময় অনেকে সুন্নত এবং নফলের গুরুত্ব দেয় না। এখন তো আহলে হাদিসদের প্রচারণা বাংলাদেশে মানুষের মধ্যে সুন্নতের ব্যাপারে এমন অনাগ্রহ তৈরি হয়েছে। সেদিন 2 দিন আগে দেখলাম এক আহলে হাদিস শায়েখ বলছে বয়ানের মধ্যে যে ঈদের নামাজ তো আর ফরজ না, না পড়লেও কোনো গুনাহ নাই। নাউযুবিল্লাহ। কেন এগুলা করছেন? কেন মানুষকে ভাবে বিভ্রান্ত করছেন? বরং যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলেন, যারা নামাজ পড়ছে কেন তাদেরকে নিরুৎসাহিত করছেন? এগুলা করে করে শুধু মসজিদ খালি করার শুধু পায়তারা হচ্ছে, আর কিছুই না। ঠিক না বেঠি? অযথাই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এগুলা করে। প্যারা হাজিরিন, সুন্নত এবং নফলের গুরুত্ব কত একটি হাদিসের মাধ্যমে আমরা জানলাম। কিয়ামতের মাঠে কোথাও যখন ফরজের কমতি হয়ে যাবে, আল্লাহ পাক সুন্নত এবং নফল দিয়ে ওটা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন, শুধুমাত্র প্রতিদিন যেই সুন্নতে মুআক্কাদাগুলো রয়েছে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, এরপরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই ঠিক মতো সুন্নতগুলো আদায় করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আল্লাহ তাআলা তার জন্য একটি করে জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিনের আমলের বিনিময়ে প্রতিদিন তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হবে। সুবহানাল্লাহ। আপনি কত কোটি টাকা দিয়ে জান্নাতে বাড়ি করতে পারবেন? কত হাজার কোটি টাকার বাড়ি করে জান্নাতে একটা ইট আপনি ক্রয় করতে পারবেন? অসম্ভব, অসম্ভব। দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে জান্নাতের একটা বাড়িও ক্রয় করা যাবে না, একটা ইট ক্রয় করা যাবে না। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গিয়েছেন, প্রতিদিন যদি জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করতে চাও, একটা অট্টালিকা নির্মাণ করতে চাও, সুন্নতগুলো ছেড়ে দিও না,
আমি কোনোদিন ছাড়িনি তোমাদেরকে শেখানোর জন্যে, সুতরাং তোমরাও ছাড়বে না। আল্লাহ আমার এই উম্মতের জন্য স্পেশাল নিয়ামত দান করেছেন, প্রতিদিন 12 রাকাত সুন্নত আদায় করবে, একটি করে বাড়ি আল্লাহ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা বাড়ি মালিক হওয়ার জন্য কত চিন্তা, কত পেরেশানি, কত মাথার ঘাম পায়ে আমরা ফেলি। একটি মাত্র ফ্ল্যাট করার জন্যে মানুষ জীবনের সমস্ত টাকাগুলো জমা করে একটি ফ্ল্যাট করতে পারলে আত্মীয় স্বজন সবাইকে জানায়, ভাই দোয়া করবেন, আল্লাহ আমার একটা ঠিকানার ব্যবস্থা করেছেন। নবীজি বলেন, আমার গরিব উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছে, দুনিয়াতে তোমার কোনো ঠিকানা হোক কিংবা না হোক, কোনো বাড়িঘর হোক কিংবা না হোক, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য এই সুসংবাদ দিয়ে গেলাম, প্রতিদিন যদি জান্নাতে একটি বাড়ি নির্মাণ করতে চাও, প্রতিদিন সুন্নতগুলো ঠিকমতো আদায় করবে, আমি নবীজি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার জন্য বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন আমরা ফরজের পাশাপাশি সুন্নতগুলো ঠিকমতো আদায় করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। প্যারে গাজিরিন, অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীজির মাধ্যমে আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালা ইয়াজালু আবদি বিন নওয়াফিলি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। সুন্নাত এবং নফল, ফরজের পরে অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার এত কাছাকাছি চলে আসে, আমার বান্দা আমার এত প্রিয় হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ এই নফল ইবাদতের কারণে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সুবহানাল্লাহ। হাত্তা উহিব্বাহু, আমি তাকে কেমন ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে এই পরিমাণ মহাব্বত করি, এই পরিমাণ ভালোবাসি, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা আমার কাছে যদি কোনো কিছু চায়, আমার কাছে যদি কোনো দোয়া করে বলে, আল্লাহ তুমি আমাকে এই দান করো, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো, আয় আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়্যিবা দান করো, এরপরে বান্দার যেই নেক মাকসাদগুলো আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ বলেন লাউতিয়ান্নাহু, অবশ্যই আমার বান্দার ডাক আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো নফল ইবাদতের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, একটি স্বাদ তৈরি হয়ে যায়। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয় কন্যা, সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, জান্নাতের সব মহিলাদের সরদার আল্লাহ পাক নির্ধারণ করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কত দামি মহিলা, আল্লাহর কাছে কত দামি তিনি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর দুই রাকাত সালাত সুন্দরভাবে আদায় করার পর তিনি হাত তুললেন, দোয়া করতে করতে দেখেন মসজিদের মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে। তারিখের কিতাবের মধ্যে এসেছে, পেছন থেকে সন্তানরা ডেকে বলছে, মা আপনি কোন সময় নামাজে দাঁড়িয়েছেন? দেখেন ফজরের আজান হয়ে যাচ্ছে, এখনো আপনি জায়নামাজ থেকে উঠছেন না। হযরতে ফাতেমা, আল্লাহ যাকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান পাওয়ার পরেও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যে
2 রাকাত নামাজের মাধ্যমে রাত শেষ হয়ে গেছে, আল্লাহর কসম আমি টের পাই নাই। 2 রাকাত নামাজের মধ্যে আমি টের পাইনি রাত যে শেষ হয়ে গেছে। আমার মনে চাচ্ছিল রাত যদি আরো দীর্ঘ হতো তাহলে প্রাণ ভরে আরো 2 রাকাত নামাজ আমি পড়তাম, প্রাণ ভরে আমি আল্লাহকে সেজদা করতাম। সুবহানাল্লাহ। এত স্বাদ ওনারা পেয়েছেন। আল্লাহ যেন আমাদেরকেও সেজদা এবং রুকুতে নামাজে সেই স্বাদ দান করেন। আমরা সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, রোজা রাখার পরে যদি বুঝতে পারেন আরো রোজা রাখতে মনে চাচ্ছে, প্রতিদিন অতিরিক্ত তারাবি পড়ার পরে প্রায় 20 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার পর, কিয়ামুল লাইল পড়ার পর যদি বুঝেন আমার আরো বেশি পড়তে মনে চায়, যদি রমজান থাকতো আরো অনেক দিন থাকতো আরো বেশি করে নামাজ পড়তাম, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে পছন্দ করেছেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন। এজন্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্যে এর উপর দাওয়াম থাকতে হবে। নামাজ আরো বাড়িয়ে দিতে হবে, তেলাওয়াত আরো বাড়িয়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রমজানে যে সম্পর্ক হয়েছিল এই সম্পর্কটা বাকি থাকবে, এই সম্পর্কের আরো উন্নতি হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নতি করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজিরি, আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে যখন মোহাব্বত অনেক অনেক বেড়ে যায়, তখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমন সম্পর্ক তৈরি হয়। এর ছোট্ট একটি উদাহরণ বলি। পৃথিবীর বিখ্যাত তারিখের কিতাব, ইতিহাসের কিতাব, ইসলামী ইতিহাসের আল বিদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মিশর ইসলামের ছায়াতলে চলে এসেছে, হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠানো হলো। মিশরের গভর্নর কিছুদিন পরে হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়েছেন, হে আমিরুল মুমিনিন, মিশরের যে নীল নদ কয়েক মাস যাবৎ এমনভাবে শুকিয়ে গেছে যে নীল নদের পানিও আমরা ব্যবহার করতে পারছি না, এবং নীল নদের পানি দিয়ে যে অন্যান্যরা ক্ষেত খামারে সেচ করবে এই সুযোগও পাচ্ছে না। নীল নদ শুকিয়ে গেছে, মিশরের মানুষের অনেক কষ্ট হচ্ছে। হযরতে ওমরের কাছে যখন চিঠি পৌঁছল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন। চিঠি পাওয়ার পর তিনি মুচকি হাসলেন। চিঠির মধ্যে লেখা আছে প্রায় 6 মাস হয়ে গেছে, নীল নদ শুকিয়ে গেছে, আমরা পানির জন্যে অনেক কষ্ট করছি মিশরবাসী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর চিঠির উল্টা পিঠে, ওই চিঠিরই উল্টা পিঠে তিনি লিখলেন, মিন আব্দুল্লাহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্টা পিঠে তিনি লিখলেন, আমি আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাব বলছি। চিঠির মধ্যে তিনি সম্বোধন করলেন মিশরের গভর্নরকে না, সম্বোধন করলেন নীল নদকে। নীল নদের দিকে তিনি লিখলেন, ইয়া নাইলু, হে নীল নদ আমি তোমাকে বলছি, নীল নদ আমি তোমাকে বলছি, ইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি, ইন কুনতা তাজরি মিন কিবালিক, তুমি যদি নিজের ইচ্ছায় নিজের শক্তিতে তুমি যদি এতদিন বহমান থেকে থাকো, তাহলে তোমাকে আর বইতে হবে না, তোমাকে আর নতুন করে নদীর জোয়ার ওঠাতে হবে না, তুমি থেমে যাও, তোমার আর প্রয়োজন নেই। ওয়া ইন কুনতা তাজরি বিইজনিল্লাহ, ইন কুনতা তাজরি বিইজনিল্লাহ ফাজরি বিআমরিল্লাহ,
যদি তুমি আল্লাহর হুকুমে আগে চলে থাকো, বহমান হয়ে থাকো, তাহলে আমি সেই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর বান্দাদের কষ্ট হচ্ছে, তুমি তোমার ভিতর থেকে আবার পানি বের করে আনো, আবার নতুন করে তুমি মিশরের মানুষের জন্য তুমি উপকারী নদী হয়ে যাও, তুমি আবার বইতে শুরু করো। এই চিঠি তিনি নিচে লিখে দিলেন, আল আরেস ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাব এই চিঠি পাঠিয়ে দিলাম। আর সেখানে যে হযরত ওমর ইবনুল আস, নবীজির আরেকজন সাহাবী, মিশরের গভর্নরকে লিখে দিলেন, এই চিঠিটা তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করবে, তোমার কাছে রাখবে না, নীল নদে এই চিঠি নিক্ষেপ করবে, আর বলবে ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব এই চিঠি পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর এই চিঠি মিশরের গভর্নর পাওয়ার পর এই চিঠি নিয়ে তিনি নীল নদের পাশে দাঁড়ালেন, আর ডাক দিয়ে বললেন, নীল নদ, এই যে চিঠি ওমর ইবনুল খাত্তাব পাঠিয়েছে, নবীজির সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর এই চিঠি পাঠিয়েছে। এই বলে চিঠিটা যখন নীল নদের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে আল্লাহ পাক ঢেউ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নীল নদ এমন ভাবে বইতে শুরু করলো, আজকে প্রায় হযরত ওমর চলে গেছেন, 1400 বছর হয়ে গেল, প্রায় 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত নীল নদের ঢেউ থামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিয়ামত পর্যন্ত নীল নদকে জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কি সম্পর্ক তৈরি করেছেন তিনি বলেন নাই আমি ওমর ইবনুল খাত্তাব হুকুম করছি, বলেছেন আল্লাহ পাকের হুকুমে তুমি জারি হয়ে যাও। আমি আল্লাহর বান্দা ওমর বলছি, আল্লাহর হুকুমে তুমি জারি হয়ে যাও। ওনার দোয়াটা আল্লাহ পাক এমনভাবে কবুল করলেন, আজও পর্যন্ত মিশরের মানুষ নীল নদের পানি দিয়ে উপকৃত হচ্ছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম যে আমরা রোজা রাখার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মত শুধুমাত্র 1 মাস রোজা রাখলে আমি আল্লাহ অনেক সওয়াব দিব, এটা ওয়াদা করেছি। আর যদি তারপরে পরের মাসে মাত্র 6টি রোজা আমি আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারে, আমি আল্লাহ তাদের প্রত্যেকের আমলনামায় একটানা 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব প্রত্যেকের আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য স্পেশালি গিফট দান করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মাত্র কয়টি রোজা? 6টি রোজা যদি রাখতে পারি, আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কোন ব্যক্তি যদি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করার পর শাওয়াল মাসের 6টি রোজা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে যখন চেক করা হবে, আমলনামার মধ্যে দেখা যাবে সারা বছর বান্দা রোজা রেখেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার বান্দার আমলনামার মধ্যে যেহেতু সারা বছর রোজা আছে, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহকে আমি আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আসুন আল্লাহকে খুশি করার জন্য যেহেতু রমজানের রোজাগুলো রেখেছি, আশা করি বাকি 6টা রোজা রাখা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার না, ঠিক না ঠিক? আশা করি আল্লাহ পাক আমাদেরকে শাওয়ালের 6টি রোজাও সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
একটানা 6টি রাখতে হবে এবং কোনো কথা নেই। পুরো মাসের মধ্যে 6টি রাখলেই হবে। কেউ যদি গ্যাপ দিয়ে দিয়ে রাখে 6টি রোজা পুরা করলেই হবে। তবে হ্যাঁ, রমজানের কারো যদি রোজা কাজা হয়ে থাকে, রমজানের রোজা যদি কারো কাজা হয়ে থাকে, তাহলে কাজা রোজাটা আমরা আগে রাখব, যেহেতু এটা ফরজ। কাজাটা আদায় করার পর আগে, এরপরে শাওয়ালের 6 রোজা রাখার চেষ্টা করব। আশা করি অনেকেই 6 রোজা শুরু করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে এই শাওয়ালের 6টি রোজা রেখে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর ফরজের পাশাপাশি আমরা সুন্নত এবং নফলের গুরুত্ব সবাই দিব, বলি ইনশাআল্লাহ। নামাজের পরে তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করব না, সুন্নতটা পড়ে যাব। দেখবেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়, আলাদা একটি প্রশান্তি পাওয়া যায়। একটু লম্বা সেজদা দিব, লম্বা সেজদা দিব। একজন মাওলানা সাহেবের জীবনী পড়ছিলাম, ভারতবর্ষে অনেক বড় আলেম। ওনাকে ওনার ছাত্র একদিন জিজ্ঞেস করেছেন যে হুজুর, আপনি যখন একাকী নামাজ পড়েন মাঝে মাঝে দেখি এত লম্বা সেজদা দেন, আপনি সেজদা থেকে উঠতেই চান না। তো হুজুর বললেন, যেদিন থেকে হাদিস পড়েছি যে বান্দা আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা যখন সেজদা দেয় তার কপালটা গিয়ে মহান রব্বুল আলামিনের পায়ের মধ্যে, কুদরতি পায়ের মধ্যে পড়ে যায়, সেদিন থেকে সেজদা আর আমি ছোট করতে পারি না। লম্বা সেজদা না দিলে আমার মন আর ভরে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাদের পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সবাইকে নেককার হিসাবে কবুল করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।